হে দোস্ত, চলে এসেছি তোমাদের অনেকটাই কাছে। ওয়েলকাম ব্যাক টু মাই ওন চ্যানেল আমার হিয়ার মাঝে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। অলরেডি টাইটেল আর ব্লগের স্টার্টিং দেখে বুঝে গেছো যে আমি যাচ্ছি বকখালি। তো সেই জন্যে বকখালিতে যাচ্ছি, কীরকমভাবে এনজয় করছি সেটাই তোমরা এখানে দেখতে পাবে। এটা অ্যাকচুয়ালি ভাইফোঁটার ভ্যাকেশনটাকে একটু স্পেশাল করে তোলা। আমরা যাচ্ছি রবিবার, ফিরবো সোমবার, অর্থাৎ ভাইফোঁটার পরের দিন। সেটাই তোমাদের সাথে শেয়ার করব দুদিন একসাথে। যেহেতু আমার কোনো ভাই বা দাদা নেই, তো তাই জন্য আমি ঘর থেকে আজকে বোনকে আর দাদুকে ফোঁটা দিয়ে আমি গিফট নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার জার্নিটা আমি স্টার্ট করেছিলাম। ফার্স্টে আমাদের এই ভ্যাকেশনের ট্যুরটা স্টার্ট হয়েছিল অঙ্কুরহাটি বা নিবড়া থেকে। তো আমরা যাদের সাথে যাচ্ছি না তাদের বাড়ির সামনে থেকে, বাড়িটা হচ্ছে নিবড়া। তো সেখান থেকে আমরা ফার্স্টে কলকাতার রোডটা ধরে চলে এসেছিলাম আমরা বেহালার পর থেকে আরও যেতে ডায়মন্ড হারবার থেকে যেতে আমাদের একটা নামখানা ব্রিজ পড়েছিল। তারপর আমি একটু একসাথে তোমাদেরকে বলছি কোন কোন জায়গাগুলো পড়েছিল। নামখানা ব্রিজ, মাঝেরহাট ব্রিজ, যেটা কলকাতাতেই পড়ে। তারপরে আমরা বকখালি ব্রিজও পেয়েছি। তো সবটা পেরিয়ে আস্তে আস্তে আমরা বকখালিতে ঢুকে যাচ্ছি। তো তোমরা এই ব্লগটাতেই দেখতে পাবে কতটা আমরা হিউজ একটা টাইম ধরে জার্নি করেছিলাম। আসলে একভাবে তো ড্রাইভ করা যায় না, যেহেতু 4 হুইলারে আসছিলাম, তাই জন্য আমরা ব্রেক নিতে আসছিলাম। তাই 11টা থেকে আমাদের জার্নিটা স্টার্ট হওয়ার পর আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় 3টে সাড়ে 3টের মধ্যে। তারপর যেহেতু আমরা হোটেল করে যাইনি, ওখানে হোটেল খুঁজতে হয়েছিল। প্রায় 3টে সাড়ে 3টের মধ্যে আমরা চলে এসেছি। এখানে হোটেল খুঁজে আমরা এই হোটেলটা নিয়েছিলাম একদম সি বিচের কাছেই। তো এরপর গিয়ে আমরা একটু রেস্ট নেব, তারপর আমরা একটু ঘুরতে বেরোবো খাওয়া দাওয়া করে। অবশ্যই এটা একদম সি বিচের কাছে, আমরা অনেক খুঁজেই হোটেলটা পেয়েছি। তো এখন যাচ্ছি আমরা সি বিচের কাছেই, একদম বেশিক্ষণ লাগবে না, একদম অল্প টাইম লাগবে, যেহেতু আমরা একদম কাছে হোটেল নিয়েছি। একদমই রেস্ট নিইনি, খেয়ে দিয়েই সঙ্গে বেরিয়ে পড়েছি, কারণ এখন ঘুমালে হয়তো আমাদের ঘুম ভাঙতে টাইম লেগে যাবে। সামনে যেতেই একটা মাছের মার্কেট পড়েছিল, তো এই মাছটার দোকানে সবাই আমরা ঢুকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল, একদম টাটকা। তো চলো, এখান থেকে সি বিচটা খুব একটা দূরে নয়। সি বিচের মার্কেটটা আবার একটু পর থেকেই শুরু হয়ে যাবে, সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে এখানকার লোকাল মার্কেট। এখান থেকে সি বিচের মার্কেটটা স্টার্ট হলো, কিন্তু সি বিচ কিন্তু এখান থেকে দেখা যাবে না, কারণ আমরা অনেকেই জানি যে এখানে খুব সবসময় জল থাকে না দীঘাপুরীর মতো। মার্কেটটা অনেকটা বড়, মার্কেট থেকেও অনেকটা ভিতরে ঢুকতে হয়, ঢুকে তারপর সি বিচ পড়ে। মার্কেটে চলে এসেছি। আজকে হয়তো সমুদ্রে নামার হবে না, 5:30 বাজে, তো মনে হচ্ছে প্রচণ্ড সুন্দর হয়ে গেছে এখানকার পরিবেশটা। এখন তাড়াতাড়ি চলছে, এখানে আজকে কোনো একটা ফাংশন আছে, ফাংশনে কোনো যাত্রা হবে। আমরা সমুদ্রের ধারে একটু যাবো, এখানে বাচ্চারা খেলা করছে, বাট আমরা সমুদ্রে স্নান আজকে করবো না, করতে পারবো না, হয়তো কাল করবো। মেলা বলতে বসেছে, ভাটা চলছে, সে কারণে সমুদ্রটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, খালি চোখেই দেখা যাচ্ছে না, আর ক্যামেরা তো আলাদাই ব্যাপার। এই পর্যন্ত না এখানে জল চলে আসে, কিন্তু এখন এখানে সবাই বসে আছে, প্রচণ্ড ভাটা চলছে এখানে। এখানে বলা হয়েছে নাকি যে রাত 8টার পর এখানে সমুদ্রের জল আসবে। এই যে সামনের যে সবুজ চেয়ারগুলোর পিছনে চড়া বসে গেছে, বাট সমুদ্রের জল দেখা যাচ্ছে না, জানি না কখন দেখতে পাবো। আমরা এখানে এসেছি 6 জনে, আমি, আমার বাবা, আমার মা, আর একটা যে ফ্যামিলি আছে, আমার আঙ্কেল, আমার আন্টি আর আমার একটা ছোট ভাই। এখানে
মার্কেটটাতে অনেক জায়গাতে এরকম একসাথে 4-5টা করে দোকান আছে, আবার একটু ছাড়, আবার একসাথে অনেকগুলো দোকান, এভাবেই মার্কেটটা সাজানো। অনেকক্ষণ সি বিচে থাকার পর আমরা হোটেলে রওনা দিয়েছি। আজকে রাত্রির ব্লগটা এখানেই এন্ড করব, সকালের ব্লগটা আবার কন্টিনিউ করব, তখন থেকে দেখবে। সকালবেলা 10টার সময় আমরা উঠেছি, অনেকক্ষণ। এবার সি বিচে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। গুড মর্নিং। তো আজকে আমরা সি বিচে স্নান করার একটা প্ল্যানিং নিয়ে যাচ্ছি, কিন্তু জানি না জল টল থাকবে কিনা, কারণ এখানে তো সবসময় জল অ্যাভেলেবেল থাকে না সমুদ্রে, অনেক সময় ভাটা চলে। তবে আশা করছি যে টাইমে যাচ্ছে সেই টাইমে পাবো আমরা জল। তো এখান থেকে টোটো যাচ্ছে, 10 টাকা করে নেবে, কিন্তু আমাদের যেহেতু একদম সামনে, আমরা পায়ে হেঁটেই চলে যাব। চলে এসেছি সমুদ্র সৈকতে। এখানে সামনে একদম নদী বা পুকুর যাই বলো, একটু জল আছে কোমর অবধি, তারপরে আবার চড়া, তারপর আবার আরও সাইডে মানে আরও পরে সমুদ্রের একটু জল দেখা যাচ্ছে। মার্কেট তো রাত্রিবেলা যেরকম বসেছিল অত জাঁকজমকভাবে বসেনি, কিন্তু অনেক দোকানই খোলা আছে, আইসক্রিম বলো ডাব বলো যাই খোলা আছে। তো আমরা এখন যাব, আমরা দূরেরটায় যাব না, আমরা সামনেটাতেই একটু দাঁড়িয়ে থাকবো কিংবা একটু স্নান করবো, জাস্ট এনজয়। আমি কিন্তু আমার আর এক ভাইয়ের সাথে এসেছিলাম, ও একটু বোর ফিল করছিল বলে ওকে নিয়ে আমার একটু ঘোরাতে হচ্ছিল সমুদ্রে জলে, তো বেশ এনজয় করছিল আমার সাথে। অনেকক্ষণ থাকার পর এবার আমরা জল থেকে উঠে একটু সাইড সিনে যাবো। এখন আমরা যাচ্ছি একটু সাইড সিন করে, আমাদের 4 চাকা আছে, 4 হুইলারে আমরা বাড়ি চলে যাবো। সাইড সিনটা 4 হুইলারে যাচ্ছি না, সাইড সিনের জন্য এখানকার পাবলিক লোকাল টোটো আছে, তারপর আমরা আমাদের গাড়িতে করে চলে যাই। চলো তোমাদের সাইড সিনগুলো সব শেয়ার করবো, দেখা। এখানকার প্রথমেই বেরিয়ে এসেছি, বিখ্যাত একটা সাইট সিন, মানে এখানে খুব লোকালে খুব বিখ্যাত জায়গাটা যে হেনরি আইল্যান্ড। তো তার জন্যই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে, রাস্তাটা খুব ভালোভাবে আমরা উপভোগ করছি, দুপাশে প্রচুর বড় বড় গাছ। তারপর আমরা এখানে যেতে যেতে এই জায়গাটা করে এই স্পটটাতে টোটোটা দাঁড়িয়ে থাকবে, তারপর আমাদের নেমে যেতে হবে, নেমে গিয়ে এখান থেকে টিকিট কেটে হাঁটতে হাঁটতে যেতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একদম হেনরি আইল্যান্ডে। প্রায় 2 মিনিট ধরে দুপাশে ম্যানগ্রোভ অরণ্য দিয়ে হাঁটার পর দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে যাবার রাস্তা। একদম গুহার কাটিং, এখানে গাছটা কাটিং করা রয়েছে, খুব সুন্দর নেচার এখানকার, খুব ভালো একটা পজিটিভ ফিলিংস আসছে। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের বৈশিষ্ট্য, যে ম্যানগ্রোভ অরণ্য দিয়ে হাঁটার পর আমরা দেখতে পাবো এই সমুদ্র সৈকতটা। এটাও কিন্তু বকখালি বিচের মতোই সেম একটা পরিস্থিতি, যে এখানেও ভাটাই চলছে। এই জায়গাটা দেখলেই বোঝা যাবে যে এখানে জল চলে আসতো, কিন্তু এখন জল নেই, যে জলটা এখন অনেকটাই দূরে। এখান থেকে আমরা রাস্তাটা এসেছি, রাস্তার কোনো ক্যাপচার আমি নিতে পারিনি, তেমন কোনো ভিউ ছিলও না। এটা হচ্ছে কার্গল সি বিচ, বেশ খানিকটা দূরে। এটা একটু অন্য কাটিংয়ের সি বিচ, খুব সুন্দর ভিউ আসছে। যখন আমরা
নিচে নেমেছিলাম তখনকার যে ভিউটা দারুণ আসছিল, একদম সানসেটের টাইম, জলে খুব সুন্দর একটা আস্তরণ পড়েছে সূর্যর, দারুণ ন্যাচারাল ভিউ। কার্গিল সি বিচ থেকে আমরা চলে এসেছি আবার ফ্রেজারগঞ্জ যাওয়ার রাস্তায়। দেখা যাক এখানে আমরা কি কি দেখতে পারি। ঢুকে পড়েছি ফ্রেজারগঞ্জটা আমরা উপলব্ধি করতে। এই যে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ভিউ, আর উল্টো দিকে আমরা যে দেখতে পাচ্ছি যে ঘন সবুজ অরণ্য, এটা কিন্তু এখানকার লোকাল এরিয়ায় যারা মানুষজন আছে তারা বলছে যে এটা হচ্ছে লাইট সুন্দরবন। এখান থেকে মাছ তুলে টোটোয় করে বিভিন্ন জায়গায় যায়। বর্ষাকালে খুব বড় বড় ইলিশও পাওয়া যায় এখানে, সেরকমই শোনা যাচ্ছে। খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউ পাওয়া যাচ্ছে। একদম সানসেটের টাইমটা করে যেহেতু আমরা এসেছি, আরও সুন্দর দেখতে লাগছে। প্রবেশপথ দিয়ে ঢুকে মাঝখানে দাঁড়ালেই ডান দিকে পড়বে এই ভেসেলের জায়গাটা, যেখানে প্রচুর লাইন দিয়ে ভেসেল দাঁড়িয়ে আছে। এর সাহায্যে কিন্তু মাছগুলো নানান জায়গায় যায়। আর ঠিক বাম দিকের জায়গাটা থেকে এই জায়গায় মাছ তোলা হয়, তুলে ওই ভেসেলগুলোতে দিয়ে আসা হয়। কিছু লোকাল সাইট সিন করার পর প্রায় বিকেল 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার পথে। আজ সোমবার, আবার কাল থেকে যে যার জীবনযাত্রায় আমরা ফিরে যাব, আবার স্কুল, অফিস, নানান কিছু। চেষ্টা করব খুব শীঘ্রই আর একটা নতুন কোনো টপিকের ভ্লগ নিয়ে আসার জন্য তোমাদের কাছে। খুব ভালো থেকো। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। গুড বাই।